नमस्कार बंधुरा तृप्तिस किचन एंड ब्लगे सबाइके स्वागत। तो बंधुरा आज एक नतून रेसिपि आपनादेरके शेयर करते चाই। तो एगुलो कि बोलबो बंधुरा, एगुलो डुमुर। तो चलुन केटे निই, तारपर आमि देखाচ্ছি किभाবে रान्ना करते হয়। तो बंधुरा एगुलो आमि छाड़िए नेब। तो बंधुरा डुमुर आमार बोटा छाड़ानो सब हो गेছে। এবার আমি কেটে নেব। এগুলো খুব কচি ডুমুর, দেখি ভেতরটা কেটে কেমন। এগুলো তো একদম কচি, দুই একটা দানা, এগুলো আমি বার করে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নেব। তো বন্ধুরা যেগুলো কচি আমি নিয়ে নিয়েছি, আর এগুলো একটু দানা আছে, তো ছোট ছুরির সাহায্যে আপনারা চাইলে চামচের পিছন দিয়েও এই দানাগুলো উড়িয়ে নিতে পারেন। তো আমি নিচ্ছি এই ছুরির সাহায্যে। এইভাবে আমি প্রত্যেকটা পরিষ্কার করে নেব এই দানাগুলো। তো বন্ধুরা ডুমুর আমার কেটে ধোয়া হয়ে গেছে, এটা আমি সেদ্ধ করতে দেব। আর এদিকে চিংড়ি মাছ, এটা আমি ছাড়িয়ে নেব। আর এদিকে আমি কিছু মশলা নিয়েছি, এটা আমি শুকনো খোলায় তেলে বেটে নেব। এটা এর মধ্যে আছে ধনে, গোটা ধনে, গোটা জিরে, আর আছে মরিচ, আর এর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা, আর তেজপাতা। একসাথে আমি এই একটা তেজপাতা আমি কড়াইতে টুকরো করে দিলাম। সব মশলাগুলো একে একে দিয়ে দিলাম। এগুলো আমি একটু শুকনো খোলায় নেড়ে নেব। তেলে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে আমি দেব ডুমুর সেদ্ধ করতে। যাতে কালো না হয়, ওর মধ্যে আমি একটু দেব হলুদ গুঁড়ো, আর দেব লবণ। হলুদ গুঁড়ো দিলাম, আর দেব লবণ। এটা আমি সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি আবার দেখাবো। তো বন্ধুরা 10 মিনিট পর আমি ফিরে এলাম। তারপরে আবার খুলে দেখব এটা সেদ্ধ হচ্ছে কি না। সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এবার জল ছড়িয়ে নেব। তো বন্ধুরা এবার কড়াইতে দিয়েছি আমি সর্ষের তেল। এবার আমি এই ডুমুর রান্না করে নেব। একটা তেজপাতা, আদা, একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে, পেঁয়াজটাও দিয়ে দিলাম। গ্রিন টমেটো কুচি একটা, আর ঝালটা আপনারা যে যেমন খান তো তেমনি দেবেন। একটা শুকনো লঙ্কা আমার তেলে বেটে নেওয়া কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিলাম। এর মধ্যে আমি দেবো এবার লবণ। একটু 2 মিনিট ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। ডুমুর সেদ্ধ হয়ে গেছে। ডুমুর আমি দিয়ে দিলাম কড়াইতে।
দেবো এবার আমি পরিমাণ মতন। এটা আমি মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট একটু কষে নেব। তো বন্ধুরা আমি এটা 4-5 মিনিট টেনে নিয়েছি। এবার আমি আলু ভেজে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দেবো। আরও আমি 3-4 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো বন্ধুরা 3-4 মিনিট আমি নেড়ে নিয়েছি, ভেজে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম। তো এবার আমি চিনি অ্যাড করব, দিলাম 1 চামচ চিনি। একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি উষ্ণ জল গরম করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমি এই 7 থেকে 8 মিনিট, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা এবার ঢাকনাটা খুলে আমি এবার দেখবো। তো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এটা এবার উপর থেকে আমি দিয়ে দিলাম। খুব ভালো গন্ধ বেরিয়েছে বন্ধুরা মশলার। এবার আমি আর একটা জিনিস অ্যাড করব। এবার আমি 1 চামচ ঘি, 1 চামচের একটু কম ঘি আমি অ্যাড করলাম। গ্যাসটা এবার অফ করে দিলাম। ব্যাস, আমার আজকের রেসিপি ডুমো চিংড়ি। তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি ডুমো চিংড়ি। তো ঘরোয়া উপায়ে বন্ধুরা রেসিপিটি আমি বানিয়েছি ঘরে থাকা উপকরণ দিয়েই। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও খাবেন।